রাজপথে যারা সাথে লড়াই করেছিলাম তাদের মধ্যে একটি বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে। এটি একটি কৌশল, একটি চক্রান্ত। আজকের প্রেক্ষাপট প্রমাণ করেছে তারেক রহমানের নেতৃত্ব কত বলিষ্ঠ, কত সুদূর প্রসারী, কত সুচিন্তিত। শেখ হাসিনা এবং তার দলবল হচ্ছে সাপের মতো, তারা এখন গুহায় লুকিয়ে আছে। একটু মাত্র অসতর্কতা আমাদেরকে আবার ফ্যাসিবাদের দিকে ঠেলে দিতে পারে। আজকে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে যারা চেয়েছিলেন একদিন রাজপথে যারা সাথে লড়াই করেছিলাম তাদের মধ্যে একটি বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে। এটি একটি কৌশল, একটি চক্রান্ত। শেখ হাসিনার 17-18 বছরে স্বৈরাচারী শাসন ব্যবস্থায় যদি কোনো দল সবচেয়ে বেশি নির্যাতিত হয়ে থাকে সেটি একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাকশালের কবল থেকে গণতন্ত্রের মুক্ত করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট পদ্ধতি থেকে পার্লামেন্টারি পদ্ধতি সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গণতন্ত্র প্রতিষ্ঠা যদি কেউ করে থাকে, সংস্কার করে থাকে, সে দাবি একমাত্র জাতীয়তাবাদী দল করতে পারে, আর তারও এটি দাবি করার অধিকার নেই। অনেকে বলেন 4,500-6,000 কিলোমিটার দূরে থেকে তিনি কি করবেন, তিনি কি করেন সেটি বলার কথা নয়। আজকের প্রেক্ষাপট প্রমাণ করেছে তারেক রহমানের নেতৃত্ব কত বলিষ্ঠ, কত সুদূর প্রসারী, কত সুচিন্তিত। সুতরাং এই নেতৃত্ব দিয়ে তিনি এদেশে ফ্যাসিবাদের পতন যারা ঘটিয়েছে আড়ালে তাদের নেতৃত্ব দিয়েছে।